বাংলাদেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্রের টাকা এবার ধরা খেল সুইস ব্যাংকে। পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাটের টাকা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশেও ধরা পড়ছে। না করে ব্যাংকটিতে বাংলাদেশের 8 পরিবারের প্রায় 3600 কোটি টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে। মন্ত্রী, এমপি কিংবা প্রভাবশালী কোনো ব্যবসায়ী নয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার নাম লাক মিয়া। লাক মিয়ার লাকি কপালের খোঁজ মিলেছে দুদকের অনুসন্ধানে। শুধু তার নিজের ব্যাংক হিসাবে সন্ধান মিলেছে 14,000 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য। বুঝতে পারছেন যে বাংলাদেশের সর্বশেষ যেই রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, যে সেনাবাহিনী দেশে এবং বিদেশে সুনাম কুড়ায়। দর্শক, আওয়ামী লীগের অনেক সিনিয়র এমপি মন্ত্রীর সুইস ব্যাংকে টাকা রয়েছে। ইতিমধ্যে প্রমাণ দিয়েছেন কোন কোন এমপি মন্ত্রীর টাকা রয়েছে, এমনকি শেখ হাসিনার কত টাকা রয়েছে ভিডিওতে দেখতে পারবেন। অন্যদিকে ইউপি সদস্যের হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রয়েছে। 15,000 কোটি টাকার মালিক একজন ইউপি সদস্য। দর্শক, তাকেও ধরেছেন, এই ভিডিওতে দেখতে পারবেন। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। অস্থিতিশীল করা ষড়যন্ত্রের টাকা এবার ধরা খেল সুইস ব্যাংকে। পতিত আওয়ামী লীগ সরকারের লুটপাটের টাকা শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশেও ধরা পড়ছে। দুবাই, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকা, লন্ডনের পর এবার সুইস ব্যাংকেও ধরা খেল আওয়ামী দোসরদের টাকা। সুইস সিক্রেটস নামে বহুল পরিচিত অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যে বাংলাদেশের অংশের নথি পর্যালোচনা করে ব্যাংকটিতে বাংলাদেশের 8 পরিবারের প্রায় 3600 কোটি টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা গেছে ব্যাংকটিতে এসব পরিবারের অন্তত 68টি অ্যাকাউন্ট রয়েছে। এই ব্যাংক হিসাবগুলোতে $261.9 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বিভিন্ন সময় গচ্ছিত ছিল। এই বিপুল পরিমাণ টাকা জমা রাখা ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে রয়েছে শেখ হাসিনার লুটপাটের সহযোগীদের নাম, যাদের মধ্যে অন্যতম সামদানি পরিবার। এই পরিবারের সদস্যদের মধ্যে রাজীব সামদানি, তার স্ত্রী নাদিয়া সামদানি, ছোট ভাই মেহেদি সামদানি সুইস ব্যাংকে হাজার কোটি টাকার বেশি গচ্ছিত রেখেছেন। এ নিয়ে মানব জমিন পত্রিকায় সাংবাদিক জুলকারনাইন সায়ের ও শরীফ রুবেলের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর ঢাকা আর্ট সামিটের নামে দেশি বিদেশি শত কোটি টাকার শিল্পকর্ম প্রদর্শন করে সামদানি আর্ট ফাউন্ডেশন। গত 15 বছর আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা, এমপি, মন্ত্রীদের বাসায় শোভা পাওয়া কোটি কোটি টাকার দুর্লভ শিল্পকর্মের সরবরাহক ছিলেন এই রাজীব সামদানি। এছাড়া পতিত শেখ হাসিনার বাসভবন, গণভবন, ধানমন্ডি 32 নম্বর এবং শেখ রেহানার বাড়িতেও রাজীবের সরবরাহ করা প্রায় 1000 কোটি টাকার শিল্পকর্ম ছিল। তিনি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ বন্ধু। অনুসন্ধানে জানা গেছে, সুইস ব্যাংকে সামদানি পরিবারের মোট 11টি ব্যাংক হিসাব রয়েছে। এসব ব্যাংক হিসাবে 5,61,42,771 সুইস ফ্রাঙ্ক গচ্ছিত আছে বাংলাদেশি টাকায়, যার পরিমাণ 757,92,74,085 টাকা। আলোচিত সুইস ব্যাংকে টাকা জমা রাখার পিছিয়ে নেই আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার। দুর্নীতির অভিযোগে এরই মধ্যে মন্ত্রিত্ব হারিয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো একে একে বের হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতির খতিয়ান। জনগণের প্রত্যাশা, বাংলাদেশ থেকে পাচার হওয়া লুটপাটের টাকা যদি এদেশে আবার ফেরত আনা যায়, তাহলে নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে। এর পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার আওয়ামী ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে। দর্শক, নাম পরিবর্তনের আরো একটা রিপোর্ট। সেনানিবাস সহ শেখ পরিবারের নামে থাকা 16টি সামরিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব। বুঝতে পারছেন যে বাংলাদেশের সর্বশেষ যেই রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, যে সেনাবাহিনী দেশে এবং বিদেশে সুনাম কুড়ায়। সেটাকে তো নানাভাবে কলুষিত করছে, কিছু জেনারেলকে পকেটে পুরে তাদের মাধ্যমে এই সেনাবাহিনীকে কলুষিত করার চেষ্টা করছে। কিন্তু শেখ হাসিনা টের পায়নি যে তার তো কোনো জনগণের মধ্যে কোনো ভিত্তি ছিল না। অধিকাংশ জনগণ তাকে ঘৃণা করতো শেষের দিকে। তো সেই জনগণের কি অংশ না সেনাবাহিনী? সেনাবাহিনীর কত পার্সেন্ট মানুষ ওই শেখ হাসিনাকে পছন্দ করে, আওয়ামী লীগকে পছন্দ করে? না, প্রশ্নই ওঠে না। আমি একদম নিশ্চিতভাবে জানি, শেখ হাসিনার পতনের সময় আমি খবর পেতাম যে আমার মতো একজন ছোট্ট ভিডিও মেকার বা ইউটিউবার, আমি যে দেশের পরিস্থিতি নিয়ে কথাগুলি বলতাম, সেনাবাহিনীতে ঘরে ঘরে সেনাবাহিনীর সদস্যরা এবং তার পরিবারের সদস্যরা
খুব মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করত। এগুলো আমি খবর পেতাম, যেভাবেই হোক না কেন আমার পরিচিত জনদের। এতেই বোঝা যায় যে তারাও একটা পরিবর্তনের জন্য মুখায় ছিল। শেখ হাসিনাও বুঝতো যে সেনাবাহিনী তাকে পছন্দ করে না। 5% বড় জোর, তার সুবিধাভোগী কিছু জেনারেল ছিল, কিন্তু অফিসার লেভেলে, বিশেষ করে জুনিয়র অফিসার, তারপরে সাধারণ সৈনিক, এই লেভেলে কোনো রকম তার অবস্থানই ছিল না। এখন উপরে উপরে তারা কি করবে, চাকরি করতো, তাদের পরিবার আছে, ভয় যেমন সাধারণ জনগণ ভয় পাইতো, তারাও ভয় পাইতো, সে কারণে চুপচাপ থাকতো। তার মানে এই না যে এই যে জাল জালিয়াতি নির্বাচন আর শেখ হাসিনার মিথ্যা অভিনয়, এগুলিতে তারা খুব আকৃষ্ট হতো। তো শেখ হাসিনা এটা খুব ভালো করে জানতো বলে তার সমস্ত চেষ্টা ছিল সেনাবাহিনীর সমস্ত কাঠামোগুলোকে পরিবর্তন করে, হ্যাঁ, মানে তার নামে করা সমস্ত, মানে আরো আমি বারবার বলিত যে শেখ হাসিনা আর কিছুকাল যদি থাকতো ক্ষমতায়, দেশটার নাম হাসিনা দেশ অথবা মুজিব দেশ নাম দিত, আর ওই সেনাবাহিনী এটা হলো হাসিনা বাহিনী, হ্যাঁ, হাসিনা নিবাস, এরকম একটা করে ফেলতো আর কি। তো আল্লাহর রক্ষা যে আমরা ছাত্রদের বদৌলতে বাঁচতে পারছি আর কি। এই চরম পরিণতিটা আমরা দেখতে পাইনি। এখন বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা 16টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কয়েকটি সেনানিবাস ভবন ও সেনা ইউনিটও রয়েছে। এগুলোর নাম বদলে নতুন নামকরণের প্রস্তাবনা করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমন একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুর বঙ্গবন্ধু সেনানিবাসে নাম পরিবর্তন, দেয় না, সেনানিবাসের নাম বঙ্গবন্ধু সেনানিবাস। আরে ভাইরে, এমন একটা অবস্থা করছে যে অন্য কোনো দল আর যাতে না আসতে পারে, তো অন্য দলে সেই বঙ্গবন্ধু সেনানিবাস কেন রাখবে? মানে ইচ্ছা করে নিজেরা মানে থাপ্পড়টা খাচ্ছে। এটা জানে যে সরকার তো আজও কালো পরিবর্তন হবে, তখন তো এগুলি রাখবে না। মন্ত্রী, এমপি কিংবা প্রভাবশালী কোনো ব্যবসায়ী নয়, তিনি নারায়ণগঞ্জের 2500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার নাম লাক মিয়া। লাক মিয়ার লাকি কপালের খোঁজ মিলেছে দুদকের অনুসন্ধানে। শুধু তার নিজের ব্যাংক হিসাবে সন্ধান মিলেছে 14,000 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য। সব মিলিয়ে লাক মিয়া দম্পতির ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 15,000 কোটি টাকার সন্ধান পায় দুদক। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। প্রবাদে আছে আঙ্গুল ফুলে কলা গাছ, কিন্তু লাক মিয়ার বেলায় যেন আঙ্গুল ফুলে বেরোলো বট গাছ। বলছি এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কথা, যেন লাক মিয়ার লাকি কপাল। চাল, গম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক। দুদকের অনুসন্ধানে নারায়ণগঞ্জের 2500 উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়ার 49টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মেলে, যেখানে 2007 থেকে 2024 সাল পর্যন্ত 14,376 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়। তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 55 কোটি 23 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও 49টি ব্যাংক হিসাবে 14,376 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে। শুধু লাক মিয়াই নয়, তার স্ত্রী মাহমুদা বেগমের 14টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন হয়েছে 461 কোটি টাকার। সব মিলে দম্পতির 70 কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় 15,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 461 কোটি 16 লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ লেনদেনের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছে। আসসালামু